দেখেন আমি কাকে ভোট দিব? আমি আমার এলাকার লোককেই তো ভোট দিব। আমার এলাকার লোক তো আমার কাছে টেলিভিশনের মুখ না, আমি তো তাকে চিনি। জি। আমার এলাকার যাকে আমি ভোট দিব তার পারিবারিক জীবন আমি জানি। প্রত্যেকটা এলাকায় আমি বলবো যে আমাদের সেই প্রার্থীদেরকে যাচাই করা উচিত। সে তার পরিবারে কেমন, সে তার এলাকায় কেমন, সে কি কোনো প্রফেশনে আছে, সেই প্রফেশনে কেমন, এবং এই সবগুলোর বিচারে আমার বোঝা উচিত যে শুধু নারীর সাথে আচরণ দিয়ে তো একটা মানুষকে আমি যাচাই করবো না, আমি আরও অনেক কিছু চাইবো। আমি কি একজনকে চাইবো যে শুধু আমাকে সম্মান করবে কিন্তু সে প্রশাসনে গিয়ে দুর্বল? সেটা তো চাইবো না। তাহলে আমি বলবো যে প্রত্যেক নারী পুরুষ এবং এবার যারা নতুন ভোটার তারা যাচাই করবেন যে আপনার এলাকার যারা প্রার্থী তাদের মধ্যে যোগ্যতা কার বেশি, তাদের মধ্যে সততা কার বেশি, তাদের মধ্যে অতীত রেকর্ড কার ভালো, এলাকায় তিনি কি কি কাজ করেছেন, এলাকার মানুষের সাথে কিভাবে মিশেন, নাকি উনি শুধুমাত্র নির্বাচনের জন্যই এসে আপনার হাতটা ধরছেন, এটা বুঝতে হবে এই যাচাইয়ের মাধ্যমে। এবং আমরা মেয়েরা কিন্তু আসলে মানুষকে এভাবেই দেখি। আমি একজন মানুষকে ধরেন, সে খুব সফল একজন লেখক, তার লেখা আমি খুব পছন্দ করি, কিন্তু তার ব্যক্তিগত জীবন আমার পছন্দ না, আমি কিন্তু সেই মানুষটাকে আর সাপোর্ট করি না। জি। আমি জানি না পুরুষরা এটা হয়তো একটু অন্যভাবে চিন্তা করেন, কিন্তু আমি বলবো যে এই জন্যই আমাদের উচিত একটা মানুষকে নিয়ে খোঁজ খবর নেওয়া, এবং এটা খুব কঠিন কিছু না, আমাদের নেটওয়ার্ক থাকে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে একটা মানুষ বাজারে যায়, তার বিহেভিয়ার কীরকম এটা অন্য যারা বাজারে যায় তারা জানে, তার বাসায় যারা কাজ করেছে, তার যারা আত্মীয় স্বজন বৈবাহিক সূত্রে তারা বলতে পারে। আমাদের এভাবে খবর নেওয়া উচিত যে কারা আসলে মানুষ ভালো। আমার সারা দেশ নিয়ে চিন্তা করে তো লাভ নাই, আমি দেখবো যে কে মানুষ ভালো, আমি কাকে পছন্দ করা উচিত, এবং কে প্রশাসনে গেলে একটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে, কার নৈতিকতা ভালো, সে সত্য কথা বলে কিনা, সে সৎ কিনা, সে সাহসী কিনা, অন্যায়ের প্রতিবাদ করে কিনা, এগুলোকে বিচার করে আমার লিডারকে আমার নির্বাচন করা উচিত।